সম্প্রতি বাংলাদেশে ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিস বা খোসপাঁচড়া ছড়িয়ে পড়ার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ঘনবসতিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে এই রোগ বেশি ছড়াচ্ছে। সাধারণত গরমকালে স্ক্যাবিসের প্রাদুর্ভাব বেশি দেখা দিলেও এখন সারা বছর জুড়েই রোগটির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। স্ক্যাবিস একটি ছোঁয়াচে চর্মরোগ, যা এক ধরনের পরজীবী উকুন দ্বারা হয়ে থাকে। এটি সাধারণত তীব্র চুলকানি ও গুটি গুটি র্যাশের মাধ্যমে শরীরে প্রকাশ পায়। কবজি, আঙ্গুলের ফাঁক, কোমর ও শরীরের অন্যান্য অংশে এসব উপসর্গ দেখা যেতে পারে। বিশেষ করে রাতে চুলকানির তীব্রতা বেড়ে যায়। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই রোগ সহজে একজন থেকে অন্যজনে ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক, চাদর, তোয়ালে, গামছা বা বিছানার চাদরের মাধ্যমে রোগটি ছড়িয়ে পড়ে। শিশুরা এবং ঘনবসতিপূর্ণ এলাকার মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর গড়ে 50 লাখ মানুষ স্ক্যাবিসে আক্রান্ত হন। এর মধ্যে শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রথমবার স্ক্যাবিসে আক্রান্ত হলে লক্ষণ প্রকাশ পেতে 2 থেকে 6 সপ্তাহ সময় লেগে যায়। তবে দ্বিতীয়বার আক্রমণ ঘটলে 24 ঘন্টার মধ্যেই উপসর্গ দেখা দেয়। বাংলাদেশে স্ক্যাবিসের চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পারমেথ্রিন ক্রিম। এটি গলা থেকে পা পর্যন্ত মেখে 8 থেকে 12 ঘন্টা রেখে দিতে হয়। এরপর কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হয়। 7 দিন পর একইভাবে আবার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া পোমেট্রিন ও সালফার ক্রিম ব্যবহারেরও পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী নারীর ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করা উচিত। সঠিক চিকিৎসা না নিলে চামড়ায় ঘা, এমনকি কিডনির সমস্যাও দেখা দিতে পারে।